আইয়া লাইছি প্রিয় দর্শক, আইয়াজন লাইছি প্রথম ফার্স্ট। আজকে কথা বলার আগে আপনাদেরকে কয়াম, তারেক রহমান সরকারকে আগে একটা সেলুট দেন। আসসালামু আলাইকুম প্রিয় তারেক রহমান ভাই, আপনাকে সেলুট, অসংখ্য ধন্যবাদ। কেন এবার শুনেন, যদি বাস্তবায়ন হয় এরপরে ডাবল সেলুট দেওয়া হবে, আপনাকে ডাবল ধন্যবাদ দেওয়া হবে। তারেক রহমান সরকার ক্ষমতা আসার পর একটা সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশে তেল, চাউল, ডাল, চিনি এটির দাম আকাশ ছোঁয়া। কেন দাম কমে না, কারণটা কি? এইগুলার দাম কমানোর জন্য তারেক রহমান সরকার তার টিম গঠন করে দেখছে যে আসলে সমস্যাটা কোথায়। সমস্যাটা হলো এগুলোতে বাইরে থেকে আনে, বাইরে থেকে না বাংলাদেশে এই বাংলাদেশে যে বন্দরগুলো আছে, বন্দরগুলোতে রাখার জন্য বড় বড় যে জাহাজটি আছে, এই জাহাজটি রাখার জায়গা ঠিক মতো পায় না। না পাওয়ার কারণে এগুলো মধ্যপ্রাচ্যে, এগুলো সিঙ্গাপুরে, এগুলো চীনে, এগুলো ভারতে বিভিন্ন বন্দরে এগুলো রাখে। এখন রাখলে হয় কি, বাংলাদেশের দালাল এবং ওই দেশের দালাল সহ মিল্লা এজে রাখছে, ওখানে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে দিয়া তারপর ওখানে ভাড়া হিসাবে রাখা লাগে। এখন বাংলাদেশ সরকার, তারেক রহমান সরকার চিন্তা করে দেখছে, এটি যদি এই খাদ্য শস্যগুলো যদি আমরা বাইরের দেশের বন্দরে না রাখিয়া আমরা দেশের বন্দরে রাখতাম পারি এবং ওই রকম জায়গা হয়, তাহলে আমরা দেশের এই হাজার কোটি টাকা তো বাইরের দেশের কেউ দন লাগতো না। আমরা দেশে তো এটা থাকলো, সুতরাং আমরা তো চাউল, ডাল, তেল, আটা, ময়দা, চিনি, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে এগুলো তো কম দামে দিতে এরাম। আর এত সুন্দর চিন্তাটা কে করছে? এতদিন কেউ করে নাই, তারেক রহমান সরকার করছে। এই চিন্তাটা যে করছে এটার জন্য সেলুট। যদি আসলে বাস্তবায়ন করতে পারে এরপরে তারে ডাবল সেলুট। এবার শুনেন আসলে ঘটনাটা কি। দেশের লুটপাট বন্ধ করতে 12,000 কোটি টাকায় তৈরি হচ্ছে আধুনিক ডকইয়ার্ড। আধুনিক ডকইয়ার্ড মানে হলো একটা জায়গা, একটা স্থান, এই বড় 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 জাহাজগুলো রাখার জন্য একটা স্থান, একটা জায়গা তৈরি করব। আর এই জায়গাটা তৈরি করব নৌপরিবহন মন্ত্রণালয়। নৌপরিবহন মন্ত্রণালয় অবশেষে মাতার বাড়িতে প্রায় $1 বিলিয়ন, প্রায় 12,300 কোটি টাকা ব্যয়ে পরিবেশ বান্ধব এই গ্রিন ডকইয়ার্ড এন্ড শিপ বিল্ডিং ফেসিলিটি নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এবার শুনেন এই ডকইয়ার্ড কিভাবে আপনার পকেট বাঁচাবে, আমাদের দেশের টাকা বাঁচাবে। এটা বাঁচাবে এভাবে, প্রথমে নিত্য পণ্যের দাম কমবে। এভাবে কমবে, ডকইয়ার্ড চালু হলে জাহাজের পরিচালনায় ব্যয় ও ওয়েটিং টাইম কমে যাবে। শিপিং খরচ 15 থেকে 35% পর্যন্ত কমবে। ফলে খুচরা বাজারে চিনি, ভোজ্য তেল, ডাল ও সোলার দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমে আসবে। ওহো, চমৎকার। এরপরে দেখেন বিশাল অবকাঠামো ও সাশ্রয় হবে। কিভাবে হবে? অস্ট্রেলিয়ার AIS মেরিন ইনভেস্টমেন্ট সম্পূর্ণ ল্যান্ড রড মডেল এখানে বিনিয়োগ করেছে, অর্থাৎ জমির 100% মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দরের। আর বিনিয়োগ বিদেশিদের। 600 মিটার দীর্ঘ ও 95 মিটার প্রশস্ত এই ডকে বড় মাদার ভেসেলগুলো দেশেই মেরামত হবে। তাহলে এবার দেখেন অনেক সুবিধা না? অনেক সুবিধা। এরপর দেখেন বিশাল কর্মসংস্থান হবে। এই মেগা প্রকল্পে প্রায় 3,900 মানুষের, মানে সরাসরি 1,300 এবং পরোক্ষ 2,600 কর্মসংস্থানের সৃষ্টি হবে। দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকা এই প্রকল্প দেশের ব্লু ইকোনমিক বা সুনীল অর্থনীতির নতুন দুয়ার খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, খুব ভালো সিদ্ধান্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নিয়েছে। এই মেগা প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে হবে কি? তাহলে হবে বিদেশের পকেটে হাজার কোটি টাকা না দিয়ে দেশের মাটিতে এই ড্রাই ডক তৈরি করা কি আমাদের জন্য আসলে গেম চেঞ্জার হবে না? অবশ্যই তো গেম চেঞ্জার হবে। এই সিদ্ধান্তটা তারেক রহমান সরকার খুব ভালোভাবে নিয়েছে। তবে খেয়াল রাখতে হবে এখানে সিন্ডিকেট এবং দালালের দৌরাত্ম্য যেন না থাকে। এই সিন্ডিকেট এবং দালালের দৌরাত্ম্য বাংলাদেশটাকে পুরে পুরে শেষ করে দিয়েছে। প্রিয় দর্শক, দেশের এই লুটপাট বন্ধ করতে এবং 12,000 কোটি টাকা মাসিক বাংলাদেশের টাকা বাঁচাতে বর্তমান সরকারের এই ডকইয়ার্ড তৈরি করাটাকে আপনার কেমন মনে হয়? যদি ভালো মনে হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করেন এবং কমেন্ট করে জানাই দিয়ে যান।